কক্সবাজারে ঘুরছে গরু, চলছে মোটরসাইকেল। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে চলছে অনিয়ম। সৈকতে দায়িত্বরত কর্মী থাকা সত্ত্বেও দেখা যাচ্ছে গরু, মোটর বাইক ও পাজরে জিপের চলাচল। শত শত পর্যটকের ভিড়ে এই অনিয়ম চুকে পড়ার মতো। প্রশাসন কতটুকু এই বিষয়ে সরব? ট্যুরিস্ট পুলিশের সদস্য নিয়োজিত থাকার পরও যদি এইরকম সৈকতে আসা পর্যটকের সমস্যা সৃষ্টি হওয়ার মতো অবস্থা তৈরি হয়, আইন শৃঙ্খলার প্রতি পর্যটক কতটুকু আস্থাশীল হবে? দেখা গেছে কলাতলী সমুদ্র সৈকত পয়েন্টে গরুর জাক, মোটরসাইকেল নিয়ন্ত্রণহীন চলাচল করছে। কক্সবাজার সমুদ্র সৈকত দেখতে আসা দেশের বিভিন্ন প্রান্ত থেকে শত শত পর্যটক এই আচরণের প্রতি অতিষ্ঠ। কক্সবাজারকে পর্যটন নগরী নামে পরিচিত হলেও এই কক্সবাজার হচ্ছে ট্যুরিজমের প্রাণ। এমন অনিয়মের কারণে আগত পর্যটকরা হারাচ্ছে দ্বিতীয়বার ভ্রমণে আসার আগ্রহ। কক্সবাজার সমুদ্র সৈকতে আসা আগত পর্যটকরা জানতে চাইলে এ বিষয়ে বলেন, সৈকতে আসছে একটু মন খুলে সমুদ্র দেখতে, কিন্তু এসে সৈকতে দেখা যাচ্ছে বিভিন্ন অতিষ্ঠ হওয়ার মতো আচরণ। এমন আচরণে অতিষ্ঠ হচ্ছি। দ্বিতীয়বার আর আসা হবে না, হবে কি না জানতে চাইলে জানায় এমন আচরণে আসা হতো। দ্বিতীয়বার আর আসা হবে কিনা জানতে চাইলে জানায় এমন আচরণে আসা হতো। সৈকতে অনিয়মের বিষয়ে লাইফগার্ডের দায়িত্বে থাকা এক কর্মীর নিকট থেকে জানতে চাইলে তিনি বলেন, সাগরে অনিয়ম, গরু, মোটরসাইকেল চালানো, জিপ গাড়ির অনিয়ন্ত্রণহীনভাবে চালানো এ বিষয়ে দায়িত্বের ট্যুরিস্ট পুলিশ এবং ডিসি মহোদয়। আমার দায়িত্বে আছে শুধু আগত পর্যটকদের দুর্ঘটনায় বিষয়ে খেয়াল রাখা। এ বিষয়ে জেলা প্রশাসকের নিয়োগকৃত এক কর্মী বলেন, আমরা যদি বিচে সৌন্দর্যের রক্ষার্থে স্বার্থে বিচে জাল এই বিষয়ে জেলা প্রশাসকের নিয়োগকৃত এক কর্মী বলেন, আমরা যদি বিচের সৌন্দর্যের রক্ষার্থের স্বার্থে বিচে জাল, মুড়ি বিক্রেতা, আম বিক্রেতা, পেয়ারা বিক্রেতা, শরবত বিক্রেতা আরও বিভিন্ন বিক্রেতার বিষয়ে একটু আইনিভাবে কঠোর হলে তারা এক হয়ে সব অনিয়মে জড়িত বিক্রেতারা দায়িত্বে থাকা কর্মীদের বিরুদ্ধে আন্দোলনের নামে এবং আমরা টাকা দাবি করছি এমন ভিত্তিহীন অভিযোগ তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ায় একটি বিশেষ চক্র। এই বিষয়ে ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আবেল মাহমুদের নিকট থেকে জানতে চাওয়ার জন্য মোবাইল ফোনে কল দিলে পাওয়া যায়নি।